ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন নিয়মে বিএমইটি রেজিস্ট্রেশন করবেন। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের সরকারি ওয়েবসাইট। প্রকৃত বাংলাদেশি নাগরিক যাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র আছে তারা চাকরি নিয়ে বিদেশে যেতে ইচ্ছুক হলে employee.uep.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে সহজেই নিবন্ধন করতে পারেন। এই ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনের জন্য আপনার প্রয়োজন হবে নিজের জাতীয় পরিচয়পত্র, নিজের বা পরিবারের একটি সচল মোবাইল ফোন নাম্বার, নিজের একটি পরিষ্কার ছবি, সফট কপি, নিজ পাসপোর্ট থাকলে তার ছবি এবং 200 টাকা নিবন্ধন ফি, যা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। নিবন্ধন করার জন্য স্ক্রিনের নিচে নিবন্ধন এই অংশটিতে ক্লিক করবেন এবং এই করে আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে ইংরেজিতে আছে ঠিক সেইভাবে নিজের নামটি টাইপ করুন। গোপনীয়তার সাথে এই স্ক্রিনে আমরা ব্যক্তিগত তথ্য ঢেকে দিয়েছি। এই ঘরে আপনার মোবাইল ফোন নাম্বারটি টাইপ করুন। মোবাইল নাম্বারের আগে কান্ট্রি কোড দেবেন না। এবার এই ঘরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি টাইপ করুন। এখানে আপনার জন্ম তারিখের দিন, মাস, বছর সিলেক্ট করুন। এবার এখান থেকে ক্যাপচারে দেখানো নাম্বারটি অনুসরণ করে এখানে টাইপ করুন। এরপর আমি শর্তাগুলি পড়েছি এবং স্বীকার করেছি এই লিঙ্কে ক্লিক করুন। একটি পপ আপ উইন্ডো খুলবে। শর্তাগুলি মনোযোগ দিয়ে পড়বেন। রাজি থাকলে হ্যাঁ আমি সম্মত আছি এই বাটনে ক্লিক করুন। এবার এখানে যাচাই করুন বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া তথ্যগুলি ঠিক থাকলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে এই উইন্ডোজটি ওপেন হবে এবং আপনার দেওয়া মোবাইল ফোন নাম্বারটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। বিএমইটি থেকে পাঠানো নাম্বারটি এখানে টাইপ করুন। এবার নিচের সাবমিট বাটনে ক্লিক করুন। সকল তথ্য ঠিক থাকলে সরকারি তথ্য ভান্ডার থেকে আপনার জাতীয় পরিচয়পত্রটি যাচাই হয়ে এই পেজটি আসবে। এবার এইখানে আপনার নিজের তথ্য দিন। জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ এবং ইংরেজি নাম এই তিনটি স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে। মনে রাখবেন লাল স্টার চিহ্ন অপশনগুলি অবশ্যই পূরণ করতে হবে। এইখানে আপনার নাম বাংলায় টাইপ করুন। এই ঘরে আপনার পিতার নাম ইংরেজিতে টাইপ করুন। আপনার পাসপোর্ট থেকে থাকলে সেখানে যেভাবে নামটি আছে সেইভাবে নামটি লিখুন। এই ঘরে আপনার মায়ের নাম ইংরেজিতে টাইপ করতে হবে। আপনার ছবি আপলোড করার জন্য এইখানে ক্লিক করুন এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি নির্বাচন করুন। আপনি চাইলে স্বাক্ষরের ঘরে ক্লিক করে আপনার সিগনেচার আপলোড করতে পারেন, না করলেও সমস্যা নেই। এরপর একে একে আপনার জন্মস্থান, পেশা ও লিঙ্গ এবং রক্তের গ্রুপ নির্বাচন করুন। এবার নিচের এই ঘর থেকে আপনার ধর্ম নির্বাচন করুন। ঘরে আপনার মিটারের উচ্চতা টাইপ করুন। এই ঘরে আপনার ওজন টাইপ করুন। এই অংশে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে। প্রথমে বিভাগ দিতে হবে, এরপর জেলা, এরপর উপজেলা। পোস্ট অফিস নির্বাচন করুন। এই ঘরে আপনার পুলিশ স্টেশন বা থানার নাম লিখুন। সর্বশেষ এই ঘরটিতে আপনার বাসার নম্বর, মহল্লা, গ্রাম বা রাস্তার নম্বর লিখুন। আপনার পাসপোর্ট থাকলে এই অংশে আপনার পাসপোর্টের তথ্য দিন। আপনার একাধিক পাসপোর্ট থাকলে প্রথমে সর্বশেষ পাসপোর্ট নাম্বারটি দিবেন। এরপর পাসপোর্ট যোগ করুনে ক্লিক করে অন্য পাসপোর্টগুলিও যোগ করতে পারেন। আপনি নিবন্ধন করার পরেও অন্য যে কোনো সময় আপনি পাসপোর্ট যোগ করতে পারবেন। আপনার পাসপোর্ট না থেকে থাকলে নিচে দেখতে পাচ্ছেন আমি অঙ্গীকার করছি যে নিবন্ধনের জন্য যে তথ্য প্রদান করেছি তা সঠিক। কর্তৃপক্ষ যে কোনো ভুল তথ্য বা নথিপত্রের জন্য আমার নিবন্ধন বাতিল করার অধিকার সংগ্রহ করেন। আগে টিক মার্ক দিয়ে নিচে সংরক্ষণ করুন ও এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করুন। এই পেজটিতে আপনার দেয়া তথ্যগুলি দেখতে পারবেন। সব তথ্য ঠিক থাকলে নিচে পেমেন্ট করতে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে ইনভয়েস পেজে নিয়ে আসবে। এই পেজটিতে পেমেন্ট করুন অপশনে ক্লিক করলে সোনালী ব্যাংকের পেমেন্ট অপশনটি ওপেন হবে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট অপশনটি বেছে নিতে পারেন। আমরা মোবাইল ব্যাংকিং থেকে বিকাশ নির্বাচন করলাম। বিকাশ নাম্বার, ওটিপি, পাসওয়ার্ড কনফার্ম হলে এই পেজটি দেখতে পারবেন। এইখান থেকে আপনার বিএমইটি কার্ড ডাউনলোড করতে পারেন। এই বাটনে ক্লিক করলে আপনাকে হোম পেজে নিয়ে আসবে। হোম পেজের উপরে ডান কোনায় আপনার ছবি এবং বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড নাম্বারটি দেখতে পারবেন। এই নম্বরটি আপনার সবসময় কাজে লাগবে। নিবন্ধন প্রক্রিয়া সুসম্পন্ন হলে বাম পাশে অনেকগুলি অপশন দেখতে পারবেন। এখান থেকে প্রোফাইল অপশনটিতে ক্লিক করলে আপনার প্রোফাইলের অন্য সব প্রয়োজনীয় তথ্যগুলিও পূরণ করতে পারবেন। মনে রাখবেন চাকরি নিয়ে আপনাকে বিদেশে যেতে হলে আপনার বৈধ পাসপোর্ট লাগবে এবং
বহির্গমন ছাড়পত্রের জন্য পাসপোর্টের মেয়াদ 6 মাসের বেশি থাকতে হবে। আর উন্নত দেশে ভালো চাকরি রিক্রুটিং এজেন্সি কর্তৃক নির্বাচন নিয়োগকর্তা কর্তৃক আপনার যোগ্যতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করবে। তাই এই পোর্টালে আপনার সব তথ্য সনদ সহ প্রদান করুন এবং নিয়মিত আপডেট করুন। নিবন্ধন সংক্রান্ত সহযোগিতার জন্য প্রয়োজনে আপনার এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করুন। আপনার জন্য শুভকামনা রইল।